পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপ সেন্ট মার্টিনে ৯ মাসের জন্য বন্ধ হয়ে গেছে পর্যটক যাতায়াত। দ্বীপটির পরিবেশ রক্ষায় এমন সিদ্ধান্ত কতটুকু প্রভাব ফেলবে এবং কী ধরনের কার্যক্রম বাস্তবায়ন হবে তা নিয়েই আলোচনা সর্বমহলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শিগগিরই দ্বীপটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে গৃহীত চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হবে। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগে প্রতিবছর পর্যটন মৌসুমে ভ্রমণে আসেন লাখো পর্যটক। আগে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ ৬ মাস দ্বীপটিতে পর্যটক গেলেও এর পরিবেশ রক্ষায় তা সীমিত করে চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি ৩ মাস করা হয়। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে পর্যটকরা রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে শুরু করতে করতে ১৫ দিন পার হয়ে গেছে। ১৬ তারিখ থেকে কিছু লোকজন আমরা দেখেছি। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। এমন বিধি নিষেধের কারণে জীবিকা নিয়ে সংকটে পড়েছে পর্যটক নির্ভর দ্বীপের বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, দ্বীপবাসীর জীবিকার পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়। আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, এটা কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন ব্যাংক থেকে লোন, যেখানে ব্যাংক সেক্টর ভেঙে পড়েছে এই লোনের কারণে। তা আমরা কিভাবে এই ব্যাংক লোনগুলো পরিশোধ করব এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে, বিকল্প ট্যুরিস্ট স্পট সৃষ্টি না করে, এগুলা তো খুবই অমূলক একটি বিষয়। বাংলাদেশে একমাত্র এলাকা বলা যায় সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে কোনো কলকারখানা নেই, যেখানে হচ্ছে যান্ত্রিকতা নেই, যেখানে কার্বন নিঃসরণ হয় না। আগে বরং এর চেয়ে বেশি পরিবেশের ক্ষতি হতো যখন পর্যটক যেত না, ওই সময় ওখান থেকে জিনুক সামগ্রীগুলো আহরণ করতে স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, কেবল বিধিনিষেধ আরোপ করে পরিবেশ প্রতিবেশ রক্ষা করা সম্ভব নয়। আর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, দ্বীপবাসীকে সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে কাজ করছে সরকার। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এই ৯ মাস কী করবেন, কিভাবে পরিবেশ সুরক্ষা করবেন, কিভাবে এই পরিবেশকে উদ্ধার করবেন, সেটাও একটু জানানোর প্রয়োজন বলে আমি মনে করি। সেন্ট মার্টিনের স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদেরকে নিয়ে আমরা কীভাবে পরিবেশ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে তাদের মতামতগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কন্টিনিউভাবে পরিচালনা করবো ভবিষ্যতে। সরকার ইতিমধ্যে চিন্তা করেছে যে সেটি হচ্ছে আমাদের পর্যটকবৃন্দ যাওয়ার পরে সেন্ট মার্টিনের যে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে পরিচ্ছন্নতার যে একটা সমস্যা দেখা যায়, সেটিকে সমাধান করবার জন্য সরকার এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ৮.৫ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করেন ১০,৫০০ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।